সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটা পরী হাজির করার আমল আনলাম। কিভাবে পরী হাজির করবেন, পরী হাজির করে বন্ধুত্ব করবেন, সকল কাজ করাইতে পারবেন, কিভাবে কাজ করাবেন, তারে কিভাবে হাজির করবেন, সাধনার মাধ্যমে কিভাবে আনবেন বলে দেব। হাজির করে তার মাধ্যমে কিভাবে কাজ করাইবেন আর তাকে কিভাবে ডাকবেন এই ভিডিওতে বর্ণনা করব। আপনারা কাজটা করতে পারেন, ভিডিও দেখতে পারেন, দেখে নিজে নিজে করতে পারেন। চাইলে আপনারা রুহানি শক্তির আমল করতে পারেন, আমল করিয়েও পরী হাজির করতে পারবেন। অনেক সময় রুহানি শক্তি ছাড়া আসে না পরী, এই ধরনের অনেক অনেক আমল থাকে। আজকে যে আমলটা দিব এটা করবেন, আপনার সামনে অবশ্যই আসবে, হাজির হবে, সকল কাজ করে দিবে যদি মনে বিশ্বাস থাকে। যাদের বিশ্বাস নাই তারা আল্লাহর হস্তে কাজ করবেন না। পরী হাজির করতে গেলে আপনাকে শর্ত হলো সব সময় পাক পবিত্র অবস্থায় থাকা। আমলিয়াত জগতের কাজ করবেন, সব সময় উযু অবস্থায় থাকবেন, পাক পবিত্র থাকবেন, অপবিত্র থাকবেন না, অপবিত্র থাকবেন না বলে দিলাম। আপনারা কন্টিনিউ আমল করবেন, একদিনও বাদ দিবেন না। যদি একদিন বাদ পড়ে যায় আপনার আমল কাজ করবে না। প্রত্যেক দিন আপনাকে আমল করতে হবে। আল্লাহর রহমতে পরী হাজির করতে পারবেন, কাজও করাইতে পারবেন ওনার মাধ্যমে, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। দিয়া দিলাম আজকের ভিডিওটা। আজকের যে আমলটি, যে মন্ত্রটি, সকল প্রকার কাজ তাহার মাধ্যমে করাইতে পারবেন। এই পরী এমন কোনো কাজ নাই যে আপনি করাইতে পারবেন না। ঋণগ্রস্ত হয়ে থাকলে, ঋণে জর্জরিত হয়ে থাকলে আপনি তাহার কাছ থেকে সাহায্য নিতে পারবেন। আর কাজ করাবেন কিভাবে এগুলাই বলে দেব। যখন পরী হাজির হবে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কসম দিতে হবে। তো আপনি বলবেন, আপনি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কসম খাও আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না, আর আমি যাহা বলিব তাহাই শুনতে হবে, আমি যখন আপনাকে ডাকবো তখন আসতে হবে, আর কিভাবে ডাকলে আপনি আমার কাছে হাজির হবেন তাও আমাকে বলে দেন। সব আপনি বলবেন। অবশ্য আপনার মনের মতো শর্ত দিয়ে দিবেন, উনিও আপনাকে শর্ত দিবে, ওই শর্ত মতো আপনাকে কাজ করতে হবে। আমলের জন্য কিছুই লাগবে না। পাক পবিত্র অবস্থায় রাত্রে, গভীর রাতে, শনিবারের দিন আগরবাতি 2টা জ্বালিয়ে উত্তরমুখী হয়ে বসে সাধনাটি করতে হবে। উত্তরমুখী হয়ে বসে সাধনাটি করতে হবে। সাধনার নিয়ম সব সময় পালন করতে হবে। পাক পবিত্র অবস্থায় থাকা লাগবে। আর আপনি যেই দিন সাধনা করবেন মাছ, মাংস, ডিম, দুধ খাবেন না। আমলটি করেন, মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি। এটা করার ফলে আপনি অবশ্যই পরী হাজির করতে পারবেন। পরী আপনাকে দেখা দিবে, আপনার সামনে হাজির হবে ইনশাআল্লাহ। উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। আর যদি কোনো আংটি লাগে, আপনার আংটি দ্বারা মাধ্যমে কাজ করাইতে চান, নিজে করতে পারবেন না, আপনারা আমার সাথেও যোগাযোগ করবেন, বিভিন্ন সমস্যার সমাধানও করাইয়ে নিতে পারেন, কাজও করিয়ে নিতে পারেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।